ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইলাল আখির। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসিশ শরীফ ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। রাব্বিশ শুরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াযীরাম মিন আহলি। সম্মানিত উপস্থিতি, প্রশংসা করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার, যিনি আমাদেরকে একটি বরকতময় মাজলিসে দিনের আলোয় বসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে আত্মরক্ষার পথ ও পন্থা বলে দিয়েছেন, যিনি আমাদেরকে জান্নাতের বাসিন্দা হওয়ার নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আলোচনায় সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিভাবে জাহান্নাম থেকে আমরা এবং আমাদের পরিবার রক্ষা পাবে, জাহান্নাম থেকে আত্মরক্ষার উপায়, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, কোন পদ্ধতি অবলম্বন করে, কোন আমলগুলোর মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এই বিষয়টিকেই সামনে রেখে সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে ঈমানদার সম্প্রদায়কে দেখে দেখে জাহান্নাম থেকে আত্মরক্ষার নির্দেশ প্রদান করেছেন। আমরা এখানে যারা আছি, আমরা সবাই নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করি, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ওহে ঈমানদার সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঈমানদারদের প্রতি আল্লাহর নির্দেশ কি? নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, পরিবারকেও, স্ত্রী সন্তানকেও, বাবা মা ভাই বোনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটা ঈমানদার সম্প্রদায়ের প্রতি আল্লাহর নির্দেশ। আল্লাহ এরপর কিছু বর্ণনা তুলে ধরেছেন যে কোন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুন যেমন কাঠ খড়ি লাকড়ি দিয়ে জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের ইন্ধন মানুষ হবে। জাহান্নামের আগুন জ্বালানোর জন্য কোনো কাঠ খড়ি লাকড়ি তেল ব্যবহার করা হবে না, জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন মানুষ দিয়ে জ্বালানো হবে সেই জাহান্নাম থেকে তোমরা বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, সেখানে এমন সব মালায়েকা রয়েছে, এমন সব ফেরেশতা রয়েছে, জাহান্নামে এমন সব দারোগা রয়েছে, প্রহরী রয়েছে, যাদের কোনো মায়া দয়া নেই,
যাদের কোনো করুণা নেই, যারা খুবই নির্মম, খুবই নিষ্ঠুর, খুবই কঠোর স্বভাবের, জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মম স্বভাবের করেছেন, নিষ্ঠুর হৃদয়ের বানিয়েছেন, কঠিন কলবের অধিকারী করেছেন। জাহান্নামীরা শাস্তিতে কত কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাউমাউ করবে, অনুনয় বিনয় করবে, কিন্তু জাহান্নামের ফেরেশতারা তাদের এই শাস্তির কারণে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। কেন? কারণ তাদেরকে মায়া দয়া ছাড়াই আল্লাহ তৈরি করেছেন। তা আল্লাহ বলেন, এমন ভয়াবহ জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 4 নম্বর সূরার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীদের চামড়া জাহান্নামের আগুনে যখন দগ্ধ হওয়া শেষ হয়ে যাবে, পুড়ে যাবে, সাথে সাথে আল্লাহ নতুন চামড়া দিবেন, লিয়াযুকুল আযাব, যাতে করে তারা শাস্তির স্বাদ ভোগ করতে পারে বারবার বারবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুহা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামে কোনো শীতলতা থাকবে না, জাহান্নামে পান করার মতো উপযুক্ত কোন পানীয় থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে পান করার জন্য ফুটন্ত টকবক করা পানি দেওয়া হবে, এবং খাদ্য হিসেবে থাকবে রক্তপুষ, যা খুবই দুর্গন্ধময় হবে। জাহান্নামীদের খাদ্য হিসেবে থাকবে দড়ি, যা খুবই তিক্ত হবে, দেখতে খুবই কুৎসিত হবে, খুবই দুর্গন্ধযুক্ত হবে। জাহান্নামীদের খাদ্য হবে গ্লিসিরিন, জাহান্নামীদের খাদ্য হবে যাকুম, যা খেয়ে জাহান্নামীদের পেট ভরবে না, যা খেয়ে তারা মোটা তাজাও হবে না, যা খেয়ে তাদের ক্ষুধার নিবারণ হবে না। এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা দিয়ে তার ইমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলেছে, ও আমার ইমানদার বান্দারা, খবরদার তোমরা এই জাহান্নামে যেও না, এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এখন এই জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচতে পারি, কিভাবে আমাদের পরিবারকে, আমাদের স্ত্রী সন্তানদেরকে, আমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে বাঁচাতে পারি, আমার আলোচনার বিষয় আজকে এটাই, যে আমরা জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি। সম্মানিত উপস্থিতি, 7 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই 7 শ্রেণীর ব্যক্তি জাহান্নাম যাওয়া তো অনেক দূরের কথা, বরং জাহান্নাম তাদের জন্য হারাম, ওরা কখনো জাহান্নাম দেখবে না। 10 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ জান্নাত যাওয়াটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। একজন ব্যক্তি যদি বলে এই 10 মধ্যে যে আমি জান্নাত যাব না, তখন বলা হবে তোমার এই অনুরোধ কবুল করা হবে না। কেন? কারণ তোমার জন্য জান্নাত যাওয়াটা ওয়াজিব, কারণ তুমি দুনিয়াতে এই আমলগুলো করেছো। কোন ব্যক্তি বলবে না যে আমি জান্নাত যাব না। একটা উদাহরণ দিলাম আর কি, একটা এক্সাম্পল। এই 10 শ্রেণীর ব্যক্তির কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আমি জান্নাত যেতে চাই না, ওকে জোর করে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর 25 স্বভাবের ব্যক্তি, 25 শ্রেণীর ব্যক্তি, যাদের ঈমান থাকবে, যাদের নামাজ থাকবে, যাদের হজ থাকবে, যাকাত থাকবে, তাসবিহ তাহলিল জিকির আজগার সবকিছুই থাকবে, কোনদিন নামাজ ত্যাগ করেনি, কোন রমজানে একটি রোজাও কাজা করেনি, যাকাত ফরজ হলে যাকাত দিয়েছে, হজ ফরজ হলে হজ করেছে, সদা সর্বদা জিকির আজগার তাসবিহ তাহলিলের ভিতরে ছিল, কোনদিন আল্লাহর সাথে শিরিক করেনি, বেদাত করেনি। কিন্তু শিরিক না করার পরেও
ঈমান থাকার পরেও, নামাজ থাকার পরেও, যাকাত থাকার পর, তাসবিহ তাহলিল জিকির আজকার থাকার পরেও 25 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে প্রাথমিক অবস্থায়। আমরা যদি ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের পরিবারকে যদি তাদের অন্তর্ভুক্ত করতে পারি, অর্থাৎ ওই আমলগুলো যদি তাদের মধ্যেও আমরা বিকাশ ঘটাতে পারি, আমাদের পরিবাররাও জাহান্নামের আগুন থেকে বাঁচবে। যে 10 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব, আমরা যদি এই 10 শ্রেণীর ব্যক্তির মধ্যে থাকতে পারি তাহলে আমরা জান্নাতে যাব না, আমাদের থাকার জায়গা জান্নাত। আর ওই যে 25টা স্বভাব যেগুলোর কারণে ঈমান থাকার পরও, নামাজ রোজা ওয়াজ যাকাত তাসবিহ তাহলিল থাকার পরও জাহান্নাম যাওয়া লাগে, ওই 25টা স্বভাব যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর জান্নাতে যাব এবং তার শাস্তির জায়গা জাহান্নাম থেকে নিষ্কৃতি মুক্তি পাবো। আমরা সংক্ষিপ্ত ভাবে 7, 10 আর 25 এই কয়েকজন ব্যক্তির বা কয়েকটি আমলের পরিচয় তুলে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে, একজন মুসলিমকে ঈমান নবায়নের নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। মানে ঈমানদারদেরকে ঈমান আনার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আচ্ছা, একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করতে চায় তখন তাকে কালেমায়ে শাহাদা পাঠ করতে হয়। যে কালেমায়ে শাহাদা আমরা প্রতি নামাজে, প্রতি বৈঠকে আত্তাহিয়াতুর ভিতরে পাঠ করি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপর কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালেমায়ে শাহাদাটা আমরা প্রতি নামাজে পাঠ করতেছি, এই কালেমায়ে শাহাদা যদি কেউ সিদকাম মিন কলবি, অন্তরের সত্যতা সহকারে পাঠ করে, আল্লাহর নবী বলেন ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আবু সাঈদ খুদরি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুআজ রাদিফুহু আলা রাহলি, আল্লাহর নবী কোন এক সফরে যাচ্ছিলেন, আল্লাহর নবীর পিছনে তার বিশিষ্ট সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। তো আল্লাহর নবী মুআজকে বললেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, আল্লাহর নবী আমি আপনার খেদমতে উপস্থিত, আপনি আমাকে দেখেছেন, এই যে আমি আপনার খেদমতে উপস্থিত, আপনার কথা শোনার জন্য উপস্থিত, কি বলতে চান, আপনি আমাকে কি নির্দেশ দিবেন দেন। আল্লাহর নবী আবার বললেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, আল্লাহর নবী আমি আপনার খেদমতে উপস্থিত, বলুন আমাকে কি বলবেন। আল্লাহর নবী আবার বললেন, ইয়া মুআজ। মুআজ বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, আল্লাহর নবী আমি আপনার খেদমতে উপস্থিত, আপনার কথা শোনার জন্য আমি প্রস্তুত, বলুন আপনি আমাকে কি বলবেন। তখন আল্লাহর নবী
মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মুআজ শোনো, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যদি কোন ব্যক্তি, কোন মুমিন, কোন মুসলমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি, অন্তর থেকে পাঠ করে, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, সে আর কখনো জাহান্নামে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কালেমায়ে শাহাদাকে কিভাবে পাঠ করতে হবে? অন্তরের সত্যতা সহকারে। আজকে আমরা মুখে মুখে কালেমায়ে শাহাদার বাক্য পাঠ করি, কিন্তু অন্তর দিয়ে আমরা মানি না। যদি অন্তর দিয়ে আমরা এই শাহাদা পাঠ করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা জানেন মক্কায় 13 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দাওয়াত দেননি, রোজার দাওয়াত দেননি, হজ যাকাতের দাওয়াত দেননি, শুধু মক্কাবাসীকে বলেছিলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর মক্কার মুশরিকরা, মক্কার নেতারা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল। ফেরাউনকে মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, তাকে দাওয়া করেছিল দেশ ত্যাগ, যাতে করে তাকে ধরতে পারে, তাকে হত্যা করতে পারে। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন, নামাজ রোজা হজ যাকাত দাওয়াত দেননি। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর নির্যাতন করেছে, তাকে আগুনে নিক্ষেপ করেছে হত্যা করার উদ্দেশ্যে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার কারণে নবী রাসূলদের প্রতি যদি এইভাবে নির্যাতন আসে, তাহলে আমরা প্রতি নামাজে এই শাহাদাটা পাঠ করি, কিন্তু বাস্তবে আমল না থাকার কারণে আমরা তো ওই ধরনের বিপদে পড়ি নাই। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাটা আমাদের সঠিক হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর বলয়ে আমাদের শিক্ষাঙ্গন থাকতো, শিক্ষানীতি, অর্থনীতি, সংস্কৃতি, বিচার বিভাগ, আইন বিভাগ, সংসদ সবকিছুই আল্লাহর সার্বভৌমত্বের অধীনে থাকতো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি আল্লাহ ছাড়া আর কোনো আইন মানি না, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ মানি না, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া আর কারো আমি দাসত্ব মেনে নেব না। তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে বলি, আর বাইরে সমাজে, রাষ্ট্রে, সব সেক্টরে আমরা মানুষকে রবের আসনে, ইলাহার আসনে বসিয়ে তাদেরকে মেনে চলতেছি। তাহলে সিদকাম মিন কলবি, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা আমাদের সঠিক হচ্ছে না। অর্থাৎ যেভাবে বলার দরকার, আমলে বাস্তবায়নের দরকার, আমরা সেভাবে করতেছি না। যদি ওইভাবে আমরা করি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, ইনশাআল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার বদলতে, এর উপর আমল করার বদলতে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের পরিবারকেও বাঁচাতে পারবো। 2, মানিক বাররাত কদামা, যে ব্যক্তির দুপা আল্লাহর রাস্তায় ধুলোয় মলিন হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সম্মানিত উপস্থিতি, কিভাবে 2 পাকে আল্লাহর রাস্তায় ধুলোয় মলিন করা যায়? বিশিষ্ট তাবিঈ আবায়া ইবনে রিফাআ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আদরাকানি আবু আবস ওয়া আনা আযহাবু ইলাল জুমআ, আমি যখন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলাম, তখন আল্লাহর রাসূলের সাহাবী আবু আবস রাদিয়াল্লাহু আনহু আমার সামনে দাঁড়ালেন, অর্থাৎ রাস্তায় তার সাথে আমার দেখা হলো। তো আবু আবস দেখতেছেন আমি জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছি, তখন তিনি বললেন, হে আবায়া শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি শুনেছি, তাকে আমি বলতে শুনেছি, কি বলতে শুনেছি? মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার,
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার দুপাকে ধুলোয় মলিন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো নামাজে গেলে দুই পা ধুলায় মলিন হয়। যখন আমরা মসজিদে হেঁটে 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 যাব, যখন আমরা মসজিদে হেঁটে হেঁটে যাব, এই হেঁটে হেঁটে যাওয়ার কারণে প্রতি কদমে কদমে নেকি হবে। আর হেঁটে যাওয়ার কারণে মাটির সাথে আমাদের পায়ের যে একটা সংযোগ, এটা থাকার কারণে যে ধুলোবালিগুলো আমাদের পায়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদে কেউ যদি যায়, তার জন্য জাহান্নামের আগুন কি হবে? হারাম হয়ে যাবে। তো আমরা যদি নিজেরাও মসজিদে গিয়ে সালাত আদায় করি, আর আমাদের পরিবার বর্গকেও, আমাদের অধীনস্থ সন্তান, ভাই, এমনকি বড় যারা আছে তাদেরকে নসিহার মাধ্যমে, তাদেরকে সম্মানসূচক বাক্যের মাধ্যমে মসজিদে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি। এমনকি আমাদের স্ত্রী ও কন্যাকেও যদি মসজিদে নিয়ে আসি, এই মসজিদে নামাজের উদ্দেশ্যে আসার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3, মান সাল্লা সুনান আয-যুহরি, যে ব্যক্তি জোহরের সুন্নাত আদায় করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। অপর হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনে ও রাতে ফরজ নামাজ বাদে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বহুতল মণিমুক্তা স্বর্ণরূপ্য দ্বারা নির্মিত, স্বর্ণরূপ্য দ্বারা একটা বহুতল প্রাসাদ নির্মাণ করবে। আর কোন ব্যক্তি যদি খাস করে জোহরের সময়ে যে সুন্নাত নামাজ আছে, এই সুন্নাত নামাজ আলাদা গুরুত্ব দিয়ে আদায় করে, তো আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হাদিস বর্ণিত হয়েছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার থেকে। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, আল্লাহর নবী এই কথা মাঝে মাঝে বলতেন, মাঝে মাঝে বলতেন, প্রায় প্রায় বলতেন। কোন কথা? এই যে মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলা আয-যুহরি ওয়া আরবা'আন বা'দাহা হারামাহুল্লাহু আলান নার। কোন ব্যক্তি যদি জোহরের না ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত, আর ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল, মোট 8 রাকাত নামাজ জোহরের ওয়াক্তে আদায় করে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দিনে ও রাতে 12 রাকাত সুন্নাত ফরজ ব্যতীত, এশার ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, এশার পরে 2 রাকাত, মোট 12 রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন আল্লাহ। আর জোহরে কেউ যদি ফরজের পূর্বে 4 আর ফরজের পূর্বে 4 এই 8 রাকাত পড়ে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম যাওয়া হারাম, ও কোশ্চিন কালওয়া জাহান্নামে যাবে না। 4, রজুলুন লাইয়িনুন হায়্যিন, যে ব্যক্তি সহজ সরল, নম্র, ভদ্র, বিনয়ী, এমন ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাইয়িনান হায়্যিনান সাহলান হারামাহুল্লাহু আলান নার, যে ব্যক্তি নম্র, ভদ্র, সহজ সরল, জাহান্নামের আগুন তার উপর হারাম। পেশুয়া হলে হবে না, চারু মুখা হলে হবে না, 12 মুখা হলে হবে না, ভেতরে এক বাইরে আর এক এরকম হলে হবে না। যে ব্যক্তি সহজ সরল, নম্র, ভদ্র, তার জন্য জান্নাত যাওয়া ওয়াজিব, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহর নবী বলেন, একদিন
ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা। ও আমার সাহাবীরা, তোমরা কি শুনবে তোমাদের মধ্যে আমি কাকে খুব ভালোবাসি? তোমাদের মধ্যে কে কিয়ামতের ময়দানে আমার নিকটে থাকবে? তোমরা কি শুনবে? তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, বলুন তো আপনি আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আর আমাদের মধ্য থেকে কিয়ামতের ময়দানে কে আপনার একেবারে নিকটে থাকবে, কাছে থাকবে? তখন আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, আহাসিনাকুম আখলাকা, তোমাদের মধ্যে যার আচরণ ভালো, যার ব্যবহার ভালো, যার স্বভাব ভালো, যার কথাবার্তা কোমল বিনয়ী, সেই আমার কাছে প্রিয়, সেই কিয়ামতের ময়দানে আমার নিকটে থাকবে। কর্কশ ভাষায় কথা বলে না, উঁচু আওয়াজে কথা বলে না, মানুষকে ধমক দিয়ে কথা বলে না, মানুষের সাথে হাসি মুখে কথা বলে, নরম কণ্ঠে কথা বলে, এমন ব্যক্তিরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়। এরপর বললেন, ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা। আচ্ছা, তোমরা কি এখন শুনবা না তোমাদের মধ্যে কাকে আমি ঘৃণা করি, আর কিয়ামতের ময়দানে কাকে আমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দেব, আমার কাছে থাকতে পারবে না? তখন সাহাবীরা বলেন, আল্লাহর নবী, বলুন তো কাকে আপনি ঘৃণা করেন, কিয়ামতের ময়দানে কাকে আপনি দূরে সরিয়ে দিবেন? তখন আল্লাহর নবী বললেন, আসারসারুনা ওয়াল মুতাশাদ্দিকুনা ওয়াল মুতাফাইয়িকুন, যারা বাসাল, যারা বড় মুখা, আর যারা অহংকারী, এদেরকে আমি ঘৃণা করি, এদেরকে আমি কিয়ামতের ময়দানে কাছে আসতে দিব না, ওরা আমার থেকে দূরে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সাহাবীরা শুনো, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতের মধ্যে আল্লাহ মণিমুক্তা দিয়ে কিছু প্রাসাদ নির্মাণ করেছেন, কিছু কামরা নির্মাণ করেছেন, কিছু ভবন তৈরি করেছেন, যেই ভবনগুলো এত উঁচু মানের, এত দামি, এত কারুকার্য খচিত, যার বাহির ভিতর থেকে দেখা যায়। তোমরা কি জানো এগুলো আল্লাহ কাদের জন্য তৈরি করেছেন? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এক নম্বর আলানাল কালাম, যার ব্যবহার সুন্দর, যার ভাষা নম্র, যার আচরণ ভালো, আল্লাহ তাদের জন্য জান্নাতের এই প্রাসাদগুলো তৈরি করেছেন। দুই, ওয়া আতআমাত তুআম, যারা গরীব দুঃখী, অভাবী, অসহায়, মিসকিন, ইয়াতীম, বিধবাদেরকে খাদ্য খাওয়ায়, আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন। তিন, ওয়া তাবাআস সিয়াম, যারা নিয়মিত নফল রোজা পালন করে, তাদের জন্য আল্লাহ এগুলো তৈরি করেছেন। চার, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাত জেগে জেগে যারা তাহাজ্জুদে সালাত আদায় করে, আল্লাহ তাদের জন্য এই প্রাসাদগুলো নির্মাণ করেছেন। তাহলে জান্নাতের প্রাসাদ কাদের জন্য? রাসূলের ভালোবাসা কাদের জন্য? রাসূলের সংস্পর্শে কারা থাকবে? যাদের আচরণ ভালো, যাদের ব্যবহার ভালো, যাদের স্বভাব ভালো, তারাই রাসূলের প্রিয়, তারাই রাসূলের কাছে থাকবে। জান্নাতের প্রাসাদগুলো তাদের জন্য, এবং জাহান্নামের আগুন তাদের জন্যই হারাম। সুবহানাল্লাহ বলি। অতএব যারা কর্কশ ভাষায় কথা বলেন, যারা অশ্লীল ভাষায় কথা বলেন, যারা মানুষকে গালাগালি করেন, যারা মানুষকে হেয় করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, মানুষকে খোঁটা দেন, মানুষকে অবজ্ঞা করেন, ছোট্ট করে দেখেন, এই স্বভাব আজকেই ত্যাগ করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। পাঁচ, মান করা আল কালিমাতাল খাসাতা আসনা আল মারাদ, যে ব্যক্তি অসুস্থতার সময় বিশেষ কালেমা পাঠ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন। বিশেষ কালেমা কি? আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, মান তাকাল্লামাহা উলাই। এই যে আমি তোমাদেরকে এখন যে বাক্যগুলো বলতেছি, সাহাবীরা শোনো, এই বাক্যগুলো কেউ যদি ফি মারাদি, অসুস্থতার সময় পাঠ করে, হারামাল্লাহু আলান নার, আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সেই বাক্যগুলো কি? এক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। দুই, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু
আল মালিকুল হাক্কু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। 3 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসুস্থ হয়েছেন, জ্বর ব্যাধিতে আক্রান্ত, ঘরে শুয়ে শুয়ে আছেন বিছানার মধ্যে, এই বাক্যগুলো পাঠ করেন। অসুস্থতার সময় টেলিভিশন দেখে আমরা সময় পার করি, নানান ভাবে সময় নষ্ট করি। সম্মানিত উপস্থিতি, জান্নাত প্রত্যাশীরা, জাহান্নাম থেকে আত্মরক্ষার মানসিকতা যারা রাখে তাদের জন্য এই আমলগুলো জরুরি। তাদের জন্য আরেকটা জরুরি বিষয় হলো তারা জরুরি ভিত্তিতে টেলিভিশন থেকে শুরু করে মোবাইল এবং আরো বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলো আছে যেগুলোর মাধ্যমে মানুষ গোপন পাপে লিপ্ত, গান বাজনা, অশ্লীলতা, নায়ক গায়ক নায়িকা, হলুদের শিল্পী, এদের নিয়ে ব্যস্ত হয়েছে, এগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ত্যাগ করা অতীব জরুরি। 6 মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যেতে পারে না। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে হাত্তা ইয়াউলুদাল লাবানু ফিদ দারই, দুধ দহন করার পর ওই দুধ যেমন আবার বাদ দিয়ে ভিতরে ঢুকানো অসম্ভব, ঠিক তেমনি যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জন্য জাহান্নাম যাওয়া অসম্ভব। সম্মানিত উপস্থিতি, অপর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুইটি চোখ কখনো জাহান্নামের আগুনের স্বাদ অনুভব করবে না, দুইটি চক্ষুকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না। তার মধ্যে একটা হলো ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে অশ্রু ঝরিয়েছে। অপর একটি হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াখরুজু মিন আইনাই দুমুউন ওয়া ইন কানা মিসলা রাসিল যুবাব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার দুচক্ষু দিয়ে পানি ঝরায় আর এই পানির পরিমাণ যদি মাছের মাথা বরাবর হয়ে থাকে, হারামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। তাহলে আল্লাহর ভয়ে কাঁদতে হবে। আমি নামাজ পড়তেছি, আমার নামাজ কবুল হচ্ছে কিনা? সারা পৃথিবীতে কত অন্যায়, কত অবিচার, কত জুলুম, মানুষের জানমালের নিরাপত্তা নেই, সারা পৃথিবী পাপ পঙ্কিলতায় নিমজ্জিত, কোথাও আল্লাহর হুকুম নেই, কোথাও রাসূলের সুন্নাহ নেই, সারা পৃথিবীতে টেন্ডারবাজি, চাঁদাবাজি একেবারে কানায় কানায় ভরপুর হয়ে আছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজদের আনাগোনায় মৃত্যু আর জালেম শাসকদের আনাগোনায় আমরা জর্জরিত হয়ে যাচ্ছি। আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর আইন, আল্লাহর দিন, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ হচ্ছি। না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, এই বাংলাদেশের মুসলমানরা, তোমাদের বাংলাদেশে আমার কোরআনকে প্রত্যাখ্যান করা হয়েছে, আমার রাসূলের সুন্নাহকে প্রত্যাখ্যান করা হয়েছে, তোমরা কি করেছিলে? ঘরে বসে বসে তাকবীর দানা বলেছিলে, তোমরা কেন আমার সার্বভৌমত্বের অধীনে আসনি, আমার আইনের অধীনে আসনি, আমার কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করনি? তখন কি জবাব দেব? নিজের ব্যর্থতার কারণে কান্না করতে হবে না? কত মিথ্যা কথা বলি, কত অন্যায় করেছি, কত মানুষকে ঠকিয়েছি, কত জুলুমের মধ্যে আমরা সম্পৃক্ত হই, ভাইয়ের জমি, বোনের জমি আত্মসাৎ করে বসে আছি, কত মানুষকে আমরা মিথ্যা কথা বলেছি, একদিনও কি আল্লাহর ভয়ে আমরা কেঁদেছি? অথচ আল্লাহর নবী বলেছেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দেবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ায় জায়গা দিবেন।
তার মধ্যে 70 নম্বর ব্যক্তি হলো সেই ব্যক্তি ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একাকী নিরালয়ে আল্লাহকে নিয়ে চিন্তা করে, দ্বীন ইসলাম নিয়ে চিন্তা করে, মুসলিম উম্মাহকে নিয়ে চিন্তা করে, মুসলিম জাতিকে নিয়ে চিন্তা করে, তার আমল, তার যে ইবাদত এই অল্প পরিমাণ এটা নিয়ে চিন্তা করে, পরকালে কি হবে, জাহান্নামে যাব না জান্নাতে যাব, এইগুলো চিন্তা করে, আর চক্ষু দিয়ে অশ্রু ঝরায়। আল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে তার আরশের ছায়ায় কিয়ামতের ময়দানে জায়গা দিবেন। তাহলে 6 নম্বর আমলকে জাহান্নাম থেকে বাঁচার আল্লাহর ভয়ে কাঁদতে হবে। 7 মান সাল্লাল ফাজর ওয়াল আসর, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত, অন্যান্য সালাত জামাতে আদায় করা যদি অসম্ভব হয়, ফজর এবং আসর যাতে করে ছুটে না যায় জামাতে, এই ব্যাপারে খুব বেশি চেষ্টা করে, সাধনা করে, এলার্ট থাকে, সতর্ক থাকে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার আহাদুন মান সাল্লা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তমিত হওয়ার পূর্বে এই দুই নামাজ যথা সময়ে যথা নিয়মে জামাতে আদায় করে। সূর্য উদয়ের পূর্বে মানে ফজরের সালাত, আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে মানে আসরের সালাত। অপর একটি হাদিসে স্পষ্ট ভাবে আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা হারামাহুল্লাহু আলান নার, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ জামাতে মসজিদে গিয়ে আদায় করে, তার প্রতি আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। সম্মানিত উপস্থিতি, এরপর আসুন আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে দেখানোর চেষ্টা করি কাদের জন্য জান্নাত যাওয়াটা ওয়াজিব। জান্নাত শুধু যাব তাই নয়, জান্নাত যাওয়াটাই ওয়াজিব হবে। এক, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি, তার জন্য জান্নাত যাওয়া ওয়াজিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু সাঈদকে ডেকে ডেকে বললেন, ইয়া আবু সাঈদ, শোনো আমি তোমাকে একটা কথা বলি, শোনো। তা আবু সাঈদ বলতেছেন, আল্লাহর নবী বলেন, কি বলবেন বলেন। আল্লাহর নবী তখন বললেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি হয়, আর মোহাম্মদকে নেতা হিসেবে পেয়ে খুশি হয়, আল্লাহ তার জন্য জান্নাত যাওয়াটাকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তা আমরা কি ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে, জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি হয়েছি? খুশি? আমরা যে ইসলাম ধর্মে আছি, আমরা কি খুশি? ইসলাম একটা ধর্ম না একটা জীবন ব্যবস্থা? হ্যাঁ, চোরের হাত কেটে দেওয়া ইসলামিক আইন না অন ইসলামিক আইন? হ্যাঁ, জেনাকারীকে পাথর মেরে হত্যা করতে হবে আল্লাহর বিধান, ইসলামের বিধান, নাকি আবু জাহেল উতবা সাহেব আবু লাহাবের বিধান? কথা বলেন না কেন? হ্যাঁ, এই যে আমাদের সমাজে যে পতিতালয় গুলো আছে, আমাদের সমাজে যে মদের বার গুলো আছে, আমাদের সমাজে বিভিন্ন ধরনের অনইসলামিক কর্মকাণ্ড সংগঠিত হয়, এগুলো ইসলাম সমর্থন করে না ইসলাম সমর্থন করে না? কোনটা? কথা বলেন না কেন? তা আমাদের দেশে আমরা যদি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে, জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি, তা যেই ইসলাম আমরা পালন করি সেই ইসলামে তো চোরের হাত কাটতে হবে। তো আমাদের দেশে প্রতি বছর আদালত গুলোতে লক্ষ লক্ষ চুরির মামলা রেকর্ড হয়, কোনদিন কি শুনেছেন যে চোরের হাত কেটে দেওয়া হয়েছে? তা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে কখন খুশি হলেন? কথা বলেন না কেন? এই ইসলামকে তো আপনারা জীবন ধর্ম হিসেবে মেনে নিয়েছেন যে আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, আমরা নামাজ পড়বো। চোরের হাত কেটে দেওয়া থাক, মদ কে পান করে করুক, কে বিক্রি করে করুক, আমাদের দেখার বিষয় নেই। আমাদের দেশে পতিতালয় আছে, আরো হবে, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থা।
আপনি যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি হন, আর আল্লাহকে রব, রব মানে কি? যিনি বিধান দিবেন। আল্লাহ বিধান দেন, রব বিধান দেয়, আর সংসদ আইন পাস করে। কথা বলেন না কেন? তো সংসদ যখন আল্লাহর আইনের বিপক্ষে আইন পাস করে, তখন ওই সংসদ নিজেকে আল্লাহ দাবি করেছে কি করে নাই? আইন দেয় কে? বিধান দেয় কে? তো আল্লাহর আইন, আল্লাহ আইন দিলেন যে চোরের হাত কাটতে হবে। এখন আমাদের সংসদ বলতেছে চোরের হাত কেটে দেওয়া যাবে না। এখন বলেন তো, সংসদ নিজেকে রবের আসলে বসাইছে কিনা? আবু জাহেল বাদশা বা আবুল হাব মক্কার মুশরিকরা কাঠ পাথর মাটি দিয়ে তৈরি করা মূর্তির পূজা করত, আর আমরা ওই সমস্ত মূর্তির পূজা করতেছি যে সমস্ত মূর্তিরা রক্তে মাংসে ভরা। আবু জাহেল বাদশা বা আবুল হাবের মূর্তিরা আল্লাহর আইনকে পরিবর্তন করতে পারতো না, আর আমাদের মূর্তিরা আল্লাহর আইনকে পরিবর্তন করে দেয়। সম্মানিত উপস্থিতি, যদি কোন ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি হয়, আর মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে খুশি হয়, ওই ব্যক্তির জন্য জান্নাত যাওয়া ওয়াজিব। ছেলে এবং মেয়ে যারা দোকানের আশেপাশে ঘুরতেছে, তারা যে ঘুরতেছে 10 টাকা। আপনারা জানেন 2 বছর আগে শোলমারি মুন্সিপাড়াতে আমরা মাহফিল করেছি। একটা পানের দোকানকেও আমরা বসতে দেইনি, খুব সুন্দর পরিবেশ ছিল। এটা দোষটা যারা ঘুরতেছে তাদেরও নয়, যারা ওখানে দোকান এনেছে তাদেরও নয়, যারা দোকান বসাইতে দিয়েছে আর যারা ঘোরার পরিবেশ করছে তাদের দোষ। তাদেরকে এখানে বলি কোনো লাভ হবে না। কেমন পর্যন্ত যদি সুদের আলোচনা করি, 2-4টা সুদখোর কমলো, 2-4টা সুদখোর বাড়বে। কেমন পর্যন্ত যদি আমি আলোচনা করি, বিড়ি খাওয়া যাবে না, বিড়িখোর বাড়বে, বাড়বে না। যতক্ষণ পর্যন্ত ইসলামকে শুধু ধর্ম নয় জীবন ব্যবস্থা হিসেবে আমরা গ্রহণ করবো না, ততক্ষণ পর্যন্ত এই অশ্লীলতা, ছেলে মেয়ের অবাধ মেলামেশা আমরা বন্ধ করতে পারবো না। এখানে ছেলে মেয়ে একসাথে ঘোরাফেরা করতেছে, আপনার মাথা নষ্ট। আর আপনার যে সন্তানরা স্কুল কলেজ ভার্সিটি দিতে যায়, সেখানে কেন মাথা নষ্ট হয় না? সহশিক্ষা ইসলামে আছে নাকি? যাই হোক, 2 মান আহসানাল উদুওয়া ওয়া সাল্লা রাকাআতাইন। আমি সংক্ষিপ্ত ভাবে কথা বলবো, যেহেতু সময় হয়তো বা শেষের দিকে আসতেছে, মেহমান আছে, আলোচনাটা আমরা শেষের দিকে নিয়ে যাব। জান্নাত ওয়াজিব 10 শ্রেণীর ব্যক্তির উপর। আলোচনার বিষয় হলো কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে পারবো নিজেকে এবং পরিবারকে। তো 1 নম্বর আমল হলো, যে আমলের কারণে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সে আমলটা হলো ইসলামকে মনে প্রাণে গ্রহণ করতে হবে, আল্লাহকে আইনদাতা, হুকুমদাতা, রব হিসেবে পেয়ে খুশি হতে হবে, আর মুহাম্মদকে নেতা মানতে হবে, অন্য কাউকে নেতা মানা যাবে না। কি আশ্চর্য ব্যাপার! বলতেও চাই না, না বললেও হয় না। নির্বাচিত হওয়ার আগেই নেতা কত ধোঁকা ও প্রতারণামূলক কথা বলতেছে। রাসূলের ন্যায়পরায়ণতা অনুযায়ী নাকি দেশ শাসন করবে। আবার মাঝে মাঝে বলতেছে কেউ কেউ মদিনা সনদের ভিত্তিতে নাকি দেশ চলবে। যাদের দলীয় নীতিমালা মদিনা সনদের আলোকে নয়, ও সংক্ষেপ করবো, আচ্ছা যাই হোক, যাদের দলীয় নীতিমালা মদিনা সনদের আলোকে নয়, যাদের চাল চলন, কথাবার্তা, দলীয় কার্যক্রম রাসূলের ন্যায়পরায়ণতাকে প্রাধান্য দেয় না, বিন্দু পরিমাণ অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, ওরা আবার নাকি দেশ চালাবে রাসূলের ন্যায়পরায়ণতার আলোকে। ভোটের আগে ইমানদার সাজে, এরা আবার টাটকা মুনাফিক এবং টাটকা মৃত্যু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। যাই হোক, সংক্ষিপ্ত করে দিচ্ছি। 2 মান আহসানাল উদুওয়া ওয়া সাল্লা রাকাতাইন। যে ব্যক্তি সুন্দর করে উযু করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উদুওয়া। যদি কোন মুসলমান সুন্দর করে উযু করে, তার উযুটাকে সুন্দর করতে হবে। উযু করেছেন,
পুরুই ভিজে নাই, উজু করেছেন পায়ের গোড়ালি ভিজে নাই। অনেকে উজু করে দাড়ি সুন্দরভাবে খেলাল করে না, আবার সুন্দরভাবে মুখের সম্পূর্ণ জায়গায় পানি পৌঁছে না, এইভাবে উজু করলে হবে না। যারা সুন্দর করে উজু করে এরপর সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাআতাইন, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার হৃদয়টা তার কলবটা আল্লাহর দিকে রুজু করে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আরো বলেন, আল্লাহর নবী বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করলে তোমাদের গুনাহ মাফ হবে, যে আমল করলে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? তো সাহাবীরা বলেন, আল্লাহর নবী বলুন তো কি আমল করলে গুনাহ মাফ হয়, কোন আমল করলে মর্যাদা বৃদ্ধি পায়? তখন আল্লাহর নবী বললেন, ইসবাবুল উদু আলাল মাকারি, কষ্ট হচ্ছে, প্রচন্ড শীত, কষ্ট হচ্ছে, এরপর যদি কেউ ভালোভাবে পরিপূর্ণভাবে উজু করে, ওর গুনাহ মাফ হবে, ওর মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত ওয়াজিব হওয়ার দ্বিতীয় আমল হলো সুন্দর করে উজু করে তাহিয়াতুল উজুর 2 রাকাত নামাজ আদায় করা। 3 মান হাফাজা আলা সালাওয়াতিল খামস, এখন শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা, আমি বিস্তারিত না বলে শর্ট করে বলি। মান হাফাজা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে জান্নাত ওয়াজিব। 4 মান কাতালা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি জিহাদ বা কেতালের প্রয়োজন হলে কেতালের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহর রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে, তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেন। 5 মান রাব্বা সালাসা বানাতিন, যার 3 জন কন্যা সন্তান আছে অথবা 2 জন কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে কেউ যদি ভালোভাবে লালন পালন করে, আদর শিক্ষা দেয়, তাদের সাথে ভালো আচরণ করে, তাদের প্রয়োজন পূরণ করে এবং তাদেরকে ভালো ছেলের হাতে তুলে দেয়, আল্লাহ ওই কন্যা সন্তানের বাবা মার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। 6 সাইয়্যিদুল ইস্তিগফার, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। 7 আসসালামুল হাসানু আলাল মাইয়িত, যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির কেউ যদি প্রশংসা করে, তো আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। 8 মান সাল্লাল ফজরা ওয়া জালাসা ইয়াযকুরুল্লাহ, কেউ কোন ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করে, ওই জায়নামাজে বসে সূর্য উদয় পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করে, তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেন। যাই হোক, সময় যেহেতু একেবারেই শেষ, আমি আর সামনে আগাবো না। একটি অনুরোধ আপনাদের কাছে রেখে আমি আমার আলোচনা শেষ করব। সেই অনুরোধটা আছে, সম্মানিত উপস্থিতি, ভারতীয় আগ্রাসন আমাদের দেশের উপর যেভাবে হাঁটি হাঁটি পাপা করে আসতেছে, ওই ভারতের 5 গোলাম যে শাসকগুলো, 5 গোলাম যারা আমাদের দেশের শাসক হওয়ার জন্য ওর পেতে বসে আছে, ওদেরকে ইমানের ভিত্তিতে আপনারা বয়কট করবেন। ভারতীয় কোন আগ্রাসনকে প্রাধান্য দিবেন না, ভারতের 5 কোন গোলামকে সমর্থন করবেন না, ভারতীয় মতবাদকে, ভারতকে সমর্থন করে ওই উগ্রবাদী হিন্দুদেরকে প্রোটেক্ট দিয়ে যারা আমাদের দেশে শাসনে ক্ষমতার আসনে বসতে চায়, ইমানের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যদি কেউ সম্পৃক্ত হয়, সমর্থন করে, তাদেরকে তাদের সাহায্য সহযোগিতা এবং তাদের পাশে দাঁড়ায়, তো তারা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর আলোকে ইসলামের মুনাফিক, গাজওয়াতুল হিন্দের মুনাফিক। অতএব ভারতের 5 কোন গোলামকে, ভারতের সাথে চুক্তি করা কোন গোলামকে আমরা আমাদের নেতা হিসেবে দেখতে চাই না। এই অনুরোধটা শুধু আমি আপনাদের কাছে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দেখ, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।